6 বছর বয়সে আমি বাবারে হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেলাম। আপনি অন্য স্বামীর ঘরে যান নাই, ওই স্বামীর ঘরে যাইয়া নিজের জীবনটারে গুছাইতে পারেন নাই। আমার দিকে তাকাইয়া অন্যের বাড়ি কাজ করে করে পরিশ্রম করে আমারে বড় করলেন। আমার আজকে আমি কলেজ পড়ুয়া ছেলে, কয়েকদিন পরে ভার্সিটিতে পড়ার পরে আমি চাকরি হয়ে যাব, আমি ভালো একটা কাজ করতে পারবো, এরপরে ভালো দামি আরামের জায়গায় মা আপনারে নিয়ে যাব। সন্তান বলে, হুজুর আমি আমার মায়ের হাতের মধ্যে ধরছি। আমার মায়েরে আমি বললাম, মা গো তুমি বিদায় দিয়ে আমারে চইলা যাইও না, একটু নিজের সময় দাও, আর 2-3টা বছর একটু দুনিয়ার মধ্যে বাইচা করে আমার আমি যা লাগবে সব তোমার এক এক করে কিনা দিব। যুবক বলে, হুজুর গো এরপরে একটু পরে আমি দেখি আমার মায়ের অবস্থা ভালো না। ডাক্তারেরাও বলতে লাগলো, তোমার মায়ের কাছ থেকে তুমি দোয়া নিয়ে একটু আগায় যাও, একটু দোয়া নিয়ে তুমি রুম থেকে বের হয়ে যাও, একটু পরে মনে হয় তোমার মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি মায়ের হাতের মধ্যে দুইরা সঙ্গে সঙ্গে আমার মায়ের জানাই না, ও মা গো আমারে বিদায় দিয়া তুমি চইলা যাও না। এরপরে আমার মায়ে বলল, না রে দুনিয়াতে তো বাবায় থাকতে পারে নাই, আমি মাও থাকতে পারবো না, তবে অসুবিধা নাই, তোর জন্য আমি মায়ের দোয়া কইরা দিলাম, তুই দুধে ভাতে খাবি। আমি মা রবের দরবারে এই দোয়াটা করে দিলাম, আল্লাহ যাতে দুনিয়াতে তোরে দামি বানায়া দেয়, সম্মানী বানায়া দেয়, তোরে যাতে দুধে ভাতে খাওয়ায়। ওই যুবক বলে, হুজুর গো এখন আমি বাড়ির মধ্যে প্রায় যাই, ওখানে দামি বাড়ি বানাইলাম, এখন আমি গাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, কিন্তু কপাল আমার খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়েরও পাই না, বাবারেও পাই না। মনে রাখবারে বাবা, ঘরের মধ্যে যদি আপন মা থাকে, আপন মায়ের যেই পরিমাণে তোমারে মায়া করে, সৎ মা যতই ভালো হয় জীবনেও কোনোদিন আপন মায়ের মতো হবে না, ঠিক কিনা? জীবনে কোনোদিন আপন মায়ের মতো হবে না। আব্দুল উজ্জার মা যখন বিদায় নেয়, মারে হারাইয়া নিজের বড় অসহায় বোধ করে, হায় রে আমার মা দুনিয়ায় নেই। আব্দুল উজ্জা যেখানে যায়, যখন মায়েরে পায় না, ডানে যায় বামে যায়, সব জায়গায় যাওয়ার পরেও মায়েরে পায় না। মনে রাখবারে বাবা, বাড়িতে যাওয়ার পরে যদি তুমি টাকাওয়ালা হয়ে যাও, বাড়ির মালিক হোক, দামি গাড়ির মালিক যদি হয়ে যাও, মনে রাখবা একটা কথা, যতই কিছুর মালিক হও, যদি বাড়িতে যাওয়ার পরে মারে না পাও, দেখবা ঘরের মধ্যে মনে হয় কোনো একটা মালিক আমার ঘরের মধ্যে নেই। আমার মায় যেহেতু নাই, আমার বাবায় নাই, এর মানে আমি টাকা দিয়া কি হবে, বাড়ি দিয়া কি হবে, আমার তো কোনো কিছুরই এই দুনিয়ার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ দাম নেই। ওদিনও বিবাড়িয়ায় থাকে একজন বড় অফিসার আমারে টেলিফোন করে আমায় বলতে লাগলো, হুজুর গো আমি ছোটবেলায় আমার বাবারে হারাইলাম, আমার বাবারে হারানোর পরে আমার মায় মনে মনে চিন্তা ভাবনা করলো, আমারে সাইরা অন্য একটা স্বামীর ঘরের মধ্যে যাবে না। মা যাইতে রাজি না, কারণ 6 বছর বয়সে আমি বাবারে হারাইলাম। এখন আমার মায় চাইলে একটা সুখের সংসারের মধ্যে যাইতে পারে, একটা ধনী স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া মায়ের জীবনটা বড় ধন্য বানায় ফেলতে পারে। কিন্তু মায় মনে মনে চিন্তা করলো, এই সন্তানটারে যদি আমি ফালাইয়া দিয়ে অন্য স্বামীর ঘরের মধ্যে যাই, আমার সন্তানের বাবাও নাই, তার মাও নাই, তখন তো মাও থাকবে না, বাবাও থাকবে না, তখন সে বড় এতিম হয়ে যাবে। এই চিন্তা নিয়ে হুজুর আমার মায় আমারে লালন পালন করলো। হঠাৎ করে আমারে যখন স্কুলের মধ্যে প্রতিদিন পাঠায়, ম্যাট্রিক পরীক্ষা যখন সামনে আসলো, ওই পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করা জরুরি হয় কি হয় না? ফর্ম ফিল আপের টাকাও লাগে। হঠাৎ করে আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে ফর্ম ফিল আপের জন্য। হ্যাঁ এই ছেলে, ফর্ম ফিল আপ যদি করতে চাও তাহলে 1200 টাকা আইনা দাও, এরপরে তোমার ফর্ম ফিল আপ হবে, এসএসসি পরীক্ষা দিতে পারো। আমি স্যারের বললাম, স্যার আমার মায় বড় দুর্বল, আমার মায় বড় গরিব মানুষ, আমার পরিবারের টাকা পয়সা নাই,
আমি মায়ের দরবারে গিয়া যদি বলি, ও মা আমারে তুমি ফর্ম ফিল আপের 1200 টাকা দিয়া দাও, জীবনেও কোনোদিন আমার মা জোগাড় করতে পারবে না। আমার মায়ের প্রতি অনেক পরিমাণে জুলুম হয়ে যাবে, নির্যাতন হয়ে যাবে। এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে আমি স্যারের জানাইয়া দিলাম, ও স্যার আমি এসএসসি পরীক্ষা দিতে রাজি না, আমি এসএসসি পরীক্ষা দিব না। স্যার গো এই এসএসসি পরীক্ষা দিব না, কারণ আমি মায়ের দরবারে বলতে পারবো না। ও মা আমারে 1200 টাকা দাও, আমি টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য যাব। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে কই আমি পরীক্ষা দিতে রাজি না, আমারে বিদায় দিয়ে দিন। আল্লাহর ওই বান্দা আমারে টেলিফোন করে এক করে বলতে লাগলো, হুজুর। এরপরে আমি বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম। আমি বাড়িতে যাওয়ার পরে আমার টেবিলের মধ্যে আমি বসলাম, কিন্তু পড়ার মধ্যে তো বিন্দু মাত্র পরিমাণ আমার মন যায় না, মনও বসে না। কারণ আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পরীক্ষাই না দেই তাহলে পড়ার টেবিলে বৈশাও কোনো লাভ নেই। আমি খাবারের টেবিলেও যাই না, আমি পড়ার টেবিলের মধ্যে বসতে যখন রাজি না। একদিন আমার মা আয়েশা বলে, ও সন্তান আমার, গত 2-3 দিন লাগায় তোমার কেমন জানি মনে হয়, তোমার চেহারাটা কেমন। আমি মা তোমার চেহারাটা দেখলেই তো বলতে পারি, চেহারাটা দেখলেই বলতে পারি, মনে হয় মনের মধ্যে কিছু একটা টেনশনে ঘুরপাক খায়। এই যে এলাকার মধ্যে প্রবাসী কোনো অভাব নাই, এই যে ছেলেরা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, ইউরোপ কান্ট্রিতে সময় দেয় সন্তানের জন্য, নিজের মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য। এরা বিদেশে সময় কাটায়। মাঝে মাঝে দেখবেন মায় যখন টেলিফোন দেয়, ভিডিও কল দেওয়ার পরে সন্তানের চেহারাটা দেখতে পারলেই হয়ে গেল। তখন মা জানায়া দেয়, ও সন্তান আমার, তোমার মনের মধ্যে কোনো কষ্ট আছে কিনা আমি মায়ের বলে দাও। চেহারাটা দেখলেই মা বলতে পারে মনে কি চলতেছে। সন্তান বলে, মা গো আমার কোনো অসুবিধা নাই, রবের দরবারে মুনাজাত দইরা দোয়া কইরা দিও। যতই বারবার বলে, এরপরেও দেখবেন মা বারবার প্রশ্ন করে, কোন কারণে তোমার মনটা খারাপ ছেলে আমারে জানায়া দাও, কোন কারণে তুমি আমারে জানায়া দাও। কত রাতের বেলা দেখবেন হঠাৎ করে 12টা-1টা বাজে মায়ের ঘুম থেকে লাফ দিয়ে জেগে যায়, চোখের পানি ফালায়া কান্না করে। পাশে স্বামীও শুয়ে আছে, হঠাৎ করে স্বামী বলে, বিবি আমার চোখের পানি ফালায়া কেন কান্না করি? আমি কান্না করি কারণ আমার সন্তানটারে আমি বিদেশের মধ্যে পাঠাই না, অল্প বয়স তার, কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে বিদেশের জমিনে রইল। যেই সময়ে মায়ের ভালোবাসা পাওয়ার কথা, যেই সময়ে বাবার ভালোবাসা পাওয়ার কথা, ওই সময়ে সে মা বাবার দরবারে নাই। কাজের জন্য আমরা তারে পাঠাইয়া দিলাম। মায়ের চোখের পানি ফেলে কান্দে, একটু টেলিফোন দিয়া দাও, মনে হয় সন্তানটা একটা বড় বিপদের মধ্যেই তো পড়ে গেল। ঠিক তদ্রূপ ভাবে তৎক্ষণাৎ যখন ইমুতে ফোন দেয়, সন্তানের বিপদের ব্যাপারেই জানা যায়। কেমনে জানে মায়ে? আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে একটা রাডার ফিট করে দেয়। ওই ছেলে আমারে বলে, হুজুর আমার মা আমারে বিয়ে বলে, সন্তান আমার কেন তুমি পড়ার টেবিলের মধ্যে বসো না? কি তোমার হয়ে গেল? কেন তুমি পড়ার মধ্যে মন দাও না? সন্তান বলে, ও মা গো আমার কিচ্ছু হয় নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, এমনিতেই কেন যেন মনটা আমার খারাপ হয়ে গেল। 2-3 বার বলার পরেও যখন আমি বলবার চাই না, মায়ে কয়, তুই যদি আমার ভালোবাসোস তাহলে এখনই বলবি তোর মনের মধ্যে কি চলছে, আমি মায়ের বল। সন্তান চোখের পানি ছেড়ে দেয় আর মায়ের গিয়া জানা দেয়, ও মা আমার, আমি এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য যখন স্যারের সামনে গেলাম, আমার স্যার আমারে বলল 1200 টাকা আমার দেওয়া লাগবে। আমি আপনার কথা চিন্তা করলাম, আমি স্যারের দরবারে গিয়া বলে আসলাম, স্যার আমার এসএসসি পরীক্ষা আমি দিতে পারবো না, কারণ আমার মায় কোনো রকম চলাফেরা করে কোনো রকম জিন্দেগি চালায়, আমি টাকা জোগাড় করতে পারবো না, এই টাকা আমি দিতে পারবো না। আমি স্যারকে নিষেধ করে আসলাম, পরীক্ষা থেকে আমার নামটা গাইটা দেন, আমি রেজিস্ট্রেশনও করতে পারবো না। সঙ্গে সঙ্গে মায়ের চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান আজকে তোর বাবা নাই, এই কারণে বাবা হারাইয়া তুই স্যারের বইলা আসলা, ম্যাট্রিক পরীক্ষাটা দিতে পারবা না, স্যারকে মানা করে চলে আসলা। ও সন্তান আমার, তুই কি জানো না
আমি মা তো তোর প্রতি বড্ড দুর্বল হয়ে গেছি। 6 বছর বয়সে তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কত রাত চলে গেল, কত দিন চলে গেল, আমি মায়ে ঠিকমতো ঘুমাইতেও পারলাম না। দিনের বেলা পরিশ্রম করলাম, অন্যের বাড়িতে কাজ করে করে আমি টাকা জোগাড় করলাম। এরপরে তোরে আমি স্কুলে পাঠাইলাম। আজকে ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপের টাকার জন্য তুই পরীক্ষা দিতে পারবি না। এটা আমি মায়ের কাছে বললাম। আমি মায়ের মনের মধ্যে একটা কষ্ট চলে গেল। তুই দাঁড়াও, আমি মায়ের তোর জন্য ব্যবস্থা করে আনতেছি। সঙ্গে সঙ্গে ওই মায়ে একটা রুম থেকে যখন অন্য রুমে যায়, রুমের মধ্যে যাইয়া একটা ব্যাংক, মাটির ব্যাংক যখন সন্তানের দরবারে আইনা দেয়, ওই সন্তান রে এই মাটির ব্যাংকটা ভেঙে দেখ এর মধ্যে কতগুলা টাকা আছে, একটু দেখ না। সন্তানটা যখন ব্যাংকটা ভাঙে টাকাগুলো গণনা করতে লাগলো, একটা পর্যায়ে ওটা 1300 টাকা হয়ে গেল। এবার মা বলে, সন্তান আমার এই 1200 টাকা নিয়ে তুই স্কুলে যাও, ফর্ম ফিল আপের টাকা ছাড়ে দাও। এরপরে স্যার সুন্দর করে ওই ফর্ম ফিল আপে তোমার নাম উঠে দিবি, তুমি রেজিস্ট্রেশন করো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, তোমার নিজের জীবনটারে উজ্জ্বল বানায় দাও। ওই সন্তান বলে, মা গো তুমি কোত্থেকে টাকা আনলা, কোত্থেকে জোগাড় করলা, এই ব্যাংক তুমি কোথায় পাইলাম, আবার এই ব্যাংকের মধ্যে টাকা কেমনে জোগাড় হয়ে গেল? ভাই কয়, সন্তান, একটা মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি এত পরিমাণে মায়া আছে। 6 বছর বয়সে যখন আমি তোরে দুনিয়া, তোর বাবারে দুনিয়া থেকে হারায়া ফেললাম, ওদিন থেকে আমি নিয়ত করেছি আমি একটা মাটির ব্যাংক কিনবো। ওই মাটির ব্যাংকের ভিতরে কিছু কিছু করে টাকা জোগাড় করব। আমার সন্তান বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে গেলে আমি ওই সন্তানটার এই ব্যাংকটা ভাঙ্গার মাধ্যমে ওই টাকাটা দিয়ে দিব, তার বিপদটা পরিপূর্ণ সেরে যাবে। সন্তান বলে, মা কেমনে জোগাড় করলাম আমারে বলে দাও। ওই অনেক বড় কাহিনী, তোরে আমি একটু করে বলে দেই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমি তোর প্লেটের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিতাম, কিন্তু তুই তো আমি মায়ের বড় আসে, তুই বলতি মা তুমি একটা খাওয়া লাগবে, আমি একটা খাবো, পাশাপাশি তুমিও একটা খাওয়া লাগবে। 2টা ডিম আমি প্লেটের মধ্যে সাজায় রাখতাম, একটা ডিম আমি চলে তোরে খাওয়াইতাম এবং কথার ধ্যানের মধ্যে ভুলাইয়া ফেলতাম। এরপরে স্কুলের জন্য আমি মা তোরে বিদায় দিয়া দিতাম। এরপরে আমি মায়ে আর একটা ডিমও খাই নাই। ওই ডিম জোগাড় করে আমি একসাথে করে বিক্রি কইরা ব্যাংকের মধ্যে টাকা জোগাইলাম। আজকে যেই টাকা নিয়ে তুই ফর্ম ফিল আপের জন্য চলে যাও। মায়ের কাছে সন্তান কত পরিমাণে কৃতজ্ঞ হয়ে গেল। ওই সন্তান আমার জানায় দেয়, হুজুর আমার। এরপরে আমার মায় আমারে ফর্ম ফিল আপের টাকাও দিয়ে দেয়। আমি ফর্ম ফিল আপ করলাম, এসএসসিতে একটা ভালো রেজাল্টও আমি সন্তান মায়া করলাম। এরপরে কলেজের জীবন আমার কষ্ট করে টিউশনি করে আমি আমার জিন্দেগি চালাইতে থাকলাম। আমি মায়েরে বললাম, মা তুমি অন্যের বাড়িতে কাজের জন্য আর যাওয়া লাগবে না। ও মা গো, তুমি কাজের জন্য গেলে আমি সন্তানের মনটা বড় দুর্বল হয়ে যায়। আমার মায়ের কাজের জন্য যায় আর আমি কলেজের মধ্যে পড়ি। হঠাৎ করে একদিন কলেজ ছুটি হওয়ার পরে আমি যখন বাড়ির মধ্যে আসি, আসার পরে দেখি আমার ঘরের দরওয়াজাটা তালা মারা। আমি তালা মারা দেখে আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হায় হায় কি রে, আমার মায়ের দরওয়াজা কেন তালা মারা? কারণ আমার বাবা যেহেতু নাই, আমার মাই আমার বাবা, আমার মাই হলো আমার মা। আমি যখন দরওয়াজা তালা মারা দেখি, আমি পাশের ঘরের চাচি আম্মার দরবারে গেলাম, যা বললাম, চাচি আম্মা তালা মারা কেন, আমার মায় কই? চাচি আম্মায় বলতে চায় না কেন, যেন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে। চাচি আম্মা বলে, সন্তান রে, তোমার মায়ের একটু আগে স্ট্রোক করার কারণে তোমার চাচারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে নিয়ে গেছে। একটু মায়েরে যদি দেখবার চাও, মেডিকেল কলেজের মধ্যে যাও, ওখানে যাওয়ার পরে তুমি সম্পূর্ণ তোমার মায়েরে দেখতে পারো না। যুবক বলে, হুজুর গো, তখন আমার মায়ের ব্যাপারে এই কথাটা আমি শুনলাম, মনে হয় আসমানটা আমার মাথার উপরে ভেঙে বলল। আমি রাস্তা দিয়া দৌড়াইতে লাগলাম, আমি কি ডানে পড়ি না বামে পড়ি না বাসের তলে পড়ি, এই চিন্তা বিন্দু মাত্র পরিমাণ আমার অন্তরের মধ্যে নাই। আমি
দৌড়াইয়া চলে গেলাম মেডিকেল কলেজের মধ্যে। যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার মায়ের শয্যা সেই বেডের মধ্যে শুয়ে আছে। আমি মায়ের বললাম, মা গো, তোমার কি শরীরের অবস্থা ভালো না? আমার মায়ে নিজে মুখ দিয়া বলতে পারে না, মাথা দিয়া বলে, সন্তান আমার হালাত ভালো না। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি মায়ের জানায়া দিলাম, মা গো, 6 বছর বয়সে আমি বাবারে হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেলাম। আপনি অন্য স্বামীর ঘরে যান নাই, ওই স্বামীর ঘরে যাইয়া নিজের জীবনটারে গুছাইতে পারেন। আমার দিকে তাকাইয়া অন্যের বাড়ি কাজ করে করে পরিশ্রম করে আমারে বড় করলেন। আমার আজকে আমি কলেজ পড়ুয়া ছেলে, কয়েকদিন পরে ভার্সিটিতে পড়ার পরে আমি চাকরি হয়ে যাব, আমি ভালো একটা কাজ করতে পারবো, এরপরে ভালো দামি আরামের জায়গায় মা আপনারে নিয়ে যাব। সন্তান বলে, হুজুর আমি আমার মায়ের হাতের মধ্যে ধরছি। আমার মায়েরে আমি বললাম, মা গো, তুমি বিদায় দিয়ে আমারে চইলা যাইও না, একটু নিজের সময় দাও, আর 2-3টা বছর একটু দুনিয়ার মধ্যে বাইচা করে আমার আমি যা লাগবে সব তোমার এক এক করে কিনা দিব। যুবক বলে, হুজুর গো, এরপরে একটু পরে আমি দেখি আমার মায়ের অবস্থা ভালো না। ডাক্তারেরাও বলতে লাগলো, তোমার মায়ের কাছ থেকে তুমি দোয়া নিয়ে একটু আগায় যাও, একটু দোয়া নিয়ে তুমি রুম থেকে বের হয়ে যাও, একটু পরে মনে হয় তোমার মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি মায়ের হাতের মধ্যে দুইরা সঙ্গে সঙ্গে আমার মায়ের জানাইলাম, ও মা গো, আমারে বিদায় দিয়া তুমি চইলা যাও না। এরপরে আমার মায়ে বলল, না রে, দুনিয়াতে তো বাবায় থাকতে পারে নাই, আমি মাও থাকতে পারবো না, তবে অসুবিধা নাই, তোর জন্য আমি মায়ের দোয়া কইরা দিলাম, তুই দুধে ভাতে খাবি। আমি মা রবের দরবারে এই দোয়াটা করে দিলাম, আল্লাহ যাতে দুনিয়াতে তোরে দামি বানায়া দেয়, সম্মানী বানায়া দেয়, তোরে যাতে দুধে ভাতে খাওয়ায়। ওই যুবক বলে, হুজুর গো, এখন আমি বাড়ির মধ্যে প্রায় যাই, ওখানে দামি বাড়ি বানাইলাম, এখন আমি গাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, কিন্তু কপাল আমার খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়েরও পাই না, বাবারেও পাই না। দুনিয়ার সমস্ত কিছু আছে, কিন্তু মায় নাই। দেখবেন বাড়ি যাওয়ার পরে ভাল লাগে না। শহরে থাকেন, গ্রামে আসেন, আগে একটা সময়ে মারে টেলিফোন করে বলতেন, মা আমি আসতেছি। আরে মা কি খুশি, পিঠা পুলি বানায়া আপনার জন্য ওয়েটিং, অপেক্ষমান। আরে ছেলেটা আসবে বহুদিন পরে, তারা একটু খাওয়াবো, নিজে হাতে দইরা খাওয়াবো, মায়ে কত খুশি। এখন আপনি দূর থেকে আসার পরেও বাড়িতে আসলেন, এখন চাইলে মারে আপনি আঙ্গুর ফল কিনা 1 কেজি কেন 10 কেজি আইনাও খাওয়াইতে পারেন। এখন চাইলেই আপনি আপেল মারে 1 কেজি কেন 10 কেজি কিনা খাওয়াইতে পারেন। আপনি চাইলেই মালটা 2 কেজি কেন 5 কেজি আইনাই তো খাওয়াইতে পারেন। কিন্তু কপাল পোড়া, টাকা আছে তো মা নাই, বাড়ি আছে তো বাবা নাই, গাড়ি আছে তো আব্বা আম্মা হারা, একজন এতিম হয়ে থাকেন। আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আব্দুল উজ্জা মাহারাই, মারে হারাই খালি ডানে যায় বামে যায়, আরে কেউ নাই, মা নাই তো কেউ নাই। বাবায় বিয়া করে আনছে ঘরে সৎ মা থাকলে তো বুঝেন না, যতই বলেন সৎ মা অনেক ভালো, এই সেই ভুয়ালা। আপনার মা তো মাই, সৎ মা তো সৎ মাই। হ্যাঁ, 1000-এর ভিতরে একজন পড়ে, মায়ের মতো স্নেহ করে, মায়া করে, মমতা দেখায়, তুমি নিজের আপন মায়ের মতো হবে, জীবনেও হবে। আব্দুল উজ্জা মায়ের মিস করতে লাগলো। কয়েকদিন পরে বাবাই যে সৎ মা ঘরে আনলো, বাবাও দুনিয়া থেকে বিদায় নিল। এখন কি মাও নাই, বাবাও নাই, আছে কে? শুধু সৎ মা। মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, আব্দুল উজ্জা খায় বেশি। এই যে এখানে জুয়ান মানুষ যারা আছে, আগে একটা সময় এই যে মুরব্বীরা যেই পরিমাণে খাইতে পারতো, এখন যুবকেরা তা খাইতে পারে না। পারে জুয়ান কালে এই যে মুরব্বী যারা আছে, এরা যেই পরিমাণ খানা খাইছে, মাঝে মাঝে জুয়ান পোলা পাইন্ডে খাওয়ানে দেখলে কি খাসি দি, এটি কোনো খানা হইলো? তোকে মতো বয়সে আমরা উড়ে এলাইছি, ঠিক কিনা? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যুবকেরা খায় বেশি। আব্দুল উজ্জা জুয়ান মানুষ, কথা ঠিক কইছেন। অনেক মুরব্বীরা কয় এখনো যেটি খাই 3-4টা জুয়ান ফুলা ফাইনে বিল্লাও খাইতে পারে না।
তো তুমি ভাত খাইবা কেমনে? তুমি তো সারাদিন বিড়ি আর সিগারেট টাই না, আঞ্জা দিয়া গাঞ্জা খাই, এই গুলাও না, আছে না নাই? মাদক দ্রব্য সেবন করো, তোমার কাছে খানা ভাল লাগবে কেমনে? আমি জিজ্ঞেস করলাম একজন রে, গাঞ্জা টাঞ্জা যে খান কি ফায়দা? কি ফায়দা আছে? খাইয়া মনে হয় দুনিয়া আমার। কি কয়? দুনিয়া তো আমারও, মনে হয় বিল্ডিংটা আমার, এই যা সামনে দেখি সব খালি আমারই লাগে, আমি কারি কয় কিনি, এই জন্য আপনি গাঞ্জা খান। আর কি ফায়দা আছে? তা আমার ফায়দাটা আছে। কি আছে ফায়দা? হলো 2-3 দিন ক্ষুধা মুদা লাগতো না, চোখে ঘুম থাকবে না, চোখ লাল হয়ে যাবে, আমার দেখলেই তো মানুষ ভয় করবে, আমি কিং অফ কিং, ঠিক কিনা? এরকম আছে না নাই? হ্যাঁ, ভাত খাবে কেমনে? খাবে কেমনে? ভালো খাবার খাবে কেমনে? ভালো লাগে না তো। এত মাদক দ্রব্য সেবন করতে করতে অন্তর, জবান, জিহ্বা নষ্ট করে ফেলেছে। আল্লাহ আমার ইয়াং সোসাইটিকে মাদক দ্রব্য থেকে রক্ষা করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে আমিন। এইগুলা সব হয় বন্ধু বান্ধবের ফেরবে পড়ে, ঠিক কিনা? এক বন্ধু খায়, আরেক বন্ধু কয় একটা টান দেস না, যাবড়া আমি জীবনে খাই নাই, একবার দেস না, টান একবার দিয়া দেয় না, ভালোই তো লাগে, মোটামুটি একটা ফিল পাওয়া যায়। দ্বিতীয় দিন বন্ধু কয় কিরে টান দিবি? আজকে একটাকে 2টা দে। কয়েকদিন পরে বন্ধুর লগে থাইকা বিড়ির থেকে প্রমোশন হয়, এরপরে গাঞ্জা ধর, আছে না নাই? কুমিল্লার যুবকেরা এমন না, এরা ইসলাম পাগল, ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের শুনে আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলেই, যদিও এরা মাঝে মাঝে একটু মজা করে কয় কুমিল্লার ইতর, বলেনি? ওদিনও ঢাকায় একজনে বলতেছে, হুজুর আপনাকে বাড়ি কুমিল্লা না? আমি কুমিল্লা। কুমিল্লার মানুষেরা ইতর, কুমিল্লার মানুষেরা ইতর। ইতর যে বলে আমি শিওর এরা মজা কইরা মায়া কইরাই বলে। কুমিল্লার মানুষের মন ভালো, এই জন্য আমি কুমিল্লাকে নিয়ে গর্ব করি। শুধুমাত্র এই যে আমার নামের পাশে কি লেখা? কুমিল্লা। আমার কত জনে কইছে মাদ্রাসা করছেন, মাদ্রাসার নাম দেন না কে? আগে মসজিদে জুমা পড়াইতেন, মসজিদের নাম দেন না কে? স্পষ্ট ঘোষণা করেছি, কুমিল্লার ছেলে তো, কুমিল্লার প্রতি একটা দরদ আছে তো, মায়া আছে তো, মৃত্যু পর্যন্ত নামের পাশে কুমিল্লাই থাকবে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি কুমিল্লার ছেলে। আল্লাহ কুমিল্লার যুবকদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। সকলেই পড়ি আমিন। এই জনপদ তোমার কাছে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও, পড়ে না। আব্দুল উজ্জার মায় কয় খায় বেশিতে তারে রাখা যাবে না, 2টা চাচার ঘরে দিয়ে আসছে, চাচার ঘরে থাকবি, চাচায় যেমনে কয়ে সেমনে কথা শুনবি, যত বেলা খাবার সামনে দেয় খাবি। আব্দুল উজ্জাকে চাচার ঘরে দেওয়ার পরে এবার আব্দুল উজ্জাই তো চাচার ঘরে, চাচায় একটা কামলার মতো ব্যবহার করে, আছে না? দেখবেন নিজে যা খায়, যারে দিয়ে কাজ করায় নিজের বাড়ির, ওই সমস্ত গুলামদেরকে ঠিক মতো খাবার দেয় না। নিজের সুন্দর সুন্দর খাবে, আরামে খাবে, এক পাশে বসায় রাখায়, তুই ওই ঘরে থাকবি, ওই ঘরে তোর খাবার আছে, ওই খাবার তুই খাবি। তো পচা বাসি খাবারগুলো খাওয়ায়, আছে না নাই? এগুলো করা যাবে না। দাস দাসীদের সাথে, যাদেরকে আপনি আপনার বাড়িতে কাজের জন্য নিয়ে আসতেন, এদের সাথে কোনো অন্যায়, কোনো খারাপ, কোনো রাফ ব্যবহার করা যাবে না। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা ভাবনা করে, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি জানি রে আমার মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ নেই। তবে এতটুকু আমি বুঝি, আমার চাচা আমারে দেখতে পারে না। যার মা বাবা নাই, দেখবেন তার পাশের মানুষ বেশি দাঁড়ায় না। তবে মনে রাখবারে, গোবিন্দপুরের মুসলমান, একটা বাবা মা হারা একটা এতিমের পাশে যদি দাঁড়ায় যাও, একটা মিসকিনের পাশে যদি দাঁড়ায় যাও,
আমার মায়ার নবী তোমার প্রতি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, কোনো ব্যক্তি যদি, কোনো উম্মত যদি কোনো এতিমের পাশে এসে দাঁড়ায়, স্বয়ং আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়ায়া যা। মায়ার নবী বলেন, আমার কোনো উম্মত যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলায়, ওই এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবি। ও গোবিন্দপুরের মুসলমানেরা, বুড়িচংয়ের মুসলমানেরা, আব্দুল উজ্জা যখন চাচার ঘরের মধ্যে যখন রয়ে থাকে, চাচায় দেখতে পারে না, আব্দুল উজ্জারে ঠিক মতো খাবারও দেয় না, কাম করায়। একটা পর্যায়ে আব্দুল উজ্জার মনে আমার নবীর প্রতি ঈমান জেগে গেল, নবীর প্রতি ভালোবাসা জেগে গেল। মোহাম্মদ নবীর কালেমা পড়বে পড়বে এমন একটা ভাব চলে আসলো। আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটে চাচাকে জানিয়ে দেয়, চাচা আমার আজকে আপনার প্লেটে বসলাম কিন্তু খাবারের জন্য আহার গ্রহণ করব না। ও চাচা বলেন না, ওই যে মদিনা একজন কালেমার দাওয়াত দেয়, তারা চিনেননি? বলে চিনি। নাম কি? বলে মোহাম্মদ। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সে যে একটা কালেমার দাওয়াত দেয় জানেননি? জানি, সে কালেমার দাওয়াত দেয়। উনি লোকটা কেমন? উনি তো ভালো মানুষ, ভালো প্রচারক, ভালো মানুষ, দাওয়াত দেয়। চলেন না এই ভালো মানুষের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচায় কয়, আব্দুল উজ্জারে সব মানতে পারি, সব জানতে পারি, কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার ধর্ম বাদ দিয়া অন্য কোনো ধর্ম আমি গ্রহণ করতে রাজি না। যখন আব্দুল উজ্জারে চাচায় যখন জানায়া দেয়, আব্দুল উজ্জা কয়, আমি যদি কালেমা পড়ি আপনি পড়বেন কি না? কয়, তুই কালেমা পড়লে আমি পড়ব না, তুই যদি পড়ো আমার বাড়ি থেকে বের করে দিব। আব্দুল উজ্জা কয়, ওই নবীর মায়া আমার অন্তরের মধ্যে ঢুকে গেল, আমি আর দেরি করতে পারি না, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা বলে দেয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন চাচার মাথা গরম নাকি ঠান্ডা? বলেন না গরম না ঠান্ডা? করে এতদিন ইমামে সুদের কথা কয় না, ঘুষের কথা কয় না, এতদিন তো ইমামটা ভালোই ছিল, হঠাৎ করে তারে কোন ভূতে ধরলো? খালি খুতবার সময়ে সুদের বয়ান, ঘুষের বয়ান, আর খালি হকের কথাগুলো খুতবায় বলে। ওনারা কোন জিনে ধরলো, কোন ভূতে ধরলো? এতদিন পর্যন্ত ইমামের কয় হাদিয়া যা লাগবে বাড়ায় দাও। যেদিন থেকে দেখছে যে নিজের উপরে খালি বয়ান করে, সেদিন থেকে কয় আরে ইমামের দাওয়াত দেওয়া যাবে না, তারে খুতবা দেওয়ার জন্য রাখা যাবে না, তার এই মসজিদ থেকে সুন্দর কইরা গাট্টিটা গোল কইরা বের কইরা দাও। ঠিক কিনা? এমন কমিটি আছে না নাই? আল্লাহ এই সমস্ত কমিটি থেকে আমার মসজিদ কমিটিকে রক্ষা করেন। আরো জোরে পড়ে না আমিন। আব্দুল উজ্জার চাচার মাথা গরম, এতদিন তো তোরে খাওয়াইলাম, তোরে পাললাম, তুই তো এখন তোরে কোন ভূতে ধরলো? তুই আমার ধর্মবাদ দিয়া অন্য ধর্ম চলে গেলে। তোমার পরনের যে গেঞ্জি আছে ওই গেঞ্জিটা আমার টাকায় কেনা, আমার দাও। আব্দুল উজ্জা কয়, চাচা গো ধরে নেই গেঞ্জি আপনারে দিয়া দিলাম।
কয় তোমার পরনের যে যা আছে সব তো আমি চাচার টাকায় কেনা, আগে সবগুলো আমারে কইলা দাও। একটা একটা করে যা আছে সব কইলা দিয়া দিলেন। বলে চাচা আপনার টাকায় কেনা, আপনারে দিয়া দিল। এরপরে চাচায় কয় আব্দুল উজ্জারে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি চাচার টাকায় কেনা, এই লুঙ্গিটা আমায় দিয়ে দাও, এই লুঙ্গিটাও আমি নিয়ে যাইবার চাই। আব্দুল উজ্জা কয় চাচা আমার পরনের গেঞ্জি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই, আমার জীবনে যা আছে সব আপনি টাকা দিয়া কিনা দিলেন, সব আমি আপনাদের দিয়া দিলাম, কিন্তু চাচা গো পরনের লুঙ্গিটা পর্যন্ত যদি কইলা দেওয়া লাগে তাহলে তো আমি লজ্জাস্থান দেখতে পারবো না, গুনাহ হয়ে যাবে, মানুষের সামনে যেতে পারবো না, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবো না। চাচাই কয় আব্দুল উজ্জা এই লুঙ্গিটা যদি আমায় তুই না দাও, তুই কালেমা উইথড্র করে নাও, কালেমাটাকে বাদ দিয়ে আবার আমার দলের মধ্যে আসো, যদি আসতে পারো পরনের লুঙ্গি একটা কেন আরো 40টা তোমার উপহার দেওয়া হবে। আব্দুল উজ্জা কয় আল্লাহ গো আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিবার চায়, কিন্তু যারা একবার কালেমা পড়ে রে, একবার যারা কালেমার মজা পায় রে, একবার যারা কালেমার মজা পায় রে, এরা জীবনেও কোনোদিন কালেমা সাইরা যাইতে পারে না। এই যে এলাকায় হিন্দু আছে, ও হিন্দু ভাইরা দাওয়াত দিয়া গেলাম, যদি কোনোদিন সুযোগ হয় আমার দলের মধ্যে আইসো, আমার ধর্মের মধ্যে আইসো, এই ধর্মের মতো শান্তির ধর্ম পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মের মধ্যে তোমাদেরকে দাওয়াত দিতে পারি। একটু দেখছো না তোমরা, এই যে যখন মন্দিরগুলা পাহারা দেওয়ার মতো হিন্দু নাই, ভয়ে বের হয় না, এরা সংখ্যালঘু, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও হিন্দুদের মনে আঘাত যায় এমন কোনো কাজও করি না। আমার এলাকায় হিন্দু ভরপুর, ওই এলাকায় আখড়া আছে, হিন্দুরা হিন্দুদের কাজ করে, এরা দুর্গা পূজায় যায়, এদের পূজা উৎসবগুলো এরা পালন করতে পারে। শুধু এতটুকু বলা, আমাদের নামাজের সময় একটু মাইকটারে বন্ধ রাখো, এরপরে তুমি সারাদিন চালাও, কোনো অসুবিধা নাই, তোমার উৎসব তুমি পালন করে দাও। এমনকি মুসলমানের সন্তানেরা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা, হক্কানি ওলামায়ে কেরাম মাদ্রাসা থেকে যায় তোমাদের মন্দিরগুলা পর্যন্ত পাহারা দিল, তোমাদেরকে সাপোর্ট দিল, মন্দিরগুলো গিয়া এরা পাহারা দিল। মনে রাখবারে হিন্দুরা জীবনেও মুসলমানরা তোমাদের দুশ্মন হতে পারে না, মুসলমানরা তোমাদের ক্ষতি করতে চায় না। আমার ধর্ম শিক্ষা দেয় না হিন্দুর কোনো অপরাধ নাই, তুমি যে হিন্দুরে মারধর করো শিক্ষা দেয় নাই, আমার ধর্ম শিক্ষা দেয় নাই একজন কাফেরে পাইলেই মারধর করো, শিক্ষা দেয় নাই একজন খ্রিস্টান পাইলেই মারধর করো, শিক্ষা দেয় নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, ইসলাম। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোনোভাবেই বৈধ স্লোগান হতে পারে। হিন্দুরা হিন্দুদের উৎসবে যাবে, মুসলমানরা মুসলমানদের উৎসবে গিয়ে উদযাপন করবে, ঠিক কিনা? মুসলমানদের দুটা ঈদ আছে, ঈদুল ফিতরে যাবে, ঈদুল আজহায় যাবে, এরা এদের পূজা উৎসবগুলো পালন করে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের কিছু বেহায়া পোলাপান আছে, পূজায় যায়, পূজায় যায় তো যাই, আবার যায় ডিস্টার্ব করে, আছে না নাই? তুমি না মুসলমান, তুমি না মুসলমান, খালি তোমার যেন গিয়া পূজার মধ্যে না খাইলে তোমার হবেই না। পূজার মধ্যে খাইছো ঠিক আছে, আবার গিয়ে এদের উপরে জুলুম নির্যাতন, এদের মেয়েদের সাথে গিয়ে ইফটিজিং, এগুলা নাই। আল্লাহ হেদায়েত দান করো, জোরে পড়েন আমিন। আজকে থেকে নিয়ত করো যাইতাম না, পূজায় যাইতাম না, আমগো ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমাদান, এগুলো আমরা ভোগ করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। এক করছেন আপনারা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একবার যারা কালেমা পড়ে, ওই কালেমার ছায়াতল থেকে সে কনভার্ট হয়ে অন্য কোনো ধর্মে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ যদি কয় তুই হেদায়েত পাবি না, বিষয়টা ভিন্ন। দেখবেন ইমান আনার পরেও ইমানের ছায়াতল থেকে অন্য লাইনে যায়।
আছে না নাই? বাংলাদেশে দেখেন, সারা বিশ্বে দেখেন, এই যে ওয়াজ মাহফিল হয়, কয় জায়গায় গিয়া দেখছেন একজন মুসলমান হিন্দু হয়ে গেছে? হয় একেবারে লাইনচ্যুত পথ বষ্ট, যার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান তো নাই, রবের ভয় নাই, ওগুলা হইতে পারে নাস্তিক নিজুম মজুমদারের মতো। দেখো না তোমরা, খালি খালি ফেসবুকের মধ্যে হুজুর করিয়া খালি গুতা গুছি, আছে না নাই? এদের খালি জলে জইলা পুইরা তুমি সারকার হবা। হুজুরদের সম্মান আল্লাহ ডে বাই ডে আল্লাহ এদের সম্মান বাড়ায় দেবে। এই জন্য এদের পিছনে পড়ে থেকে লাভ নাই। এরা তো দুনিয়ার কোনো বাহুবল নিয়ে এরা আগায় না, এদের কাছে অস্ত্র নাই, এদের অনেক বেশি টাকা এমন নয়, কিন্তু এরা রাতের তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানি নিয়ে অগ্রগামী হয়ে যায়। আর এই চোখের পানি রবের কাছে এত পরিমাণে দাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত, কারণ এরা আল্লাহকে বেশি ভয় করে। আব্দুল উজ্জা জানায় দেব, চাচা আমার, আমি কালেমা একবার বললাম, একটা লুঙ্গির কারণে আমি কালেমা ছেড়ে দিব, এমন হতে পারে না। চাচায় কয়, আব্দুল উজ্জারে যেহেতু লুঙ্গি দিতে পারবা না, তাহলে কালেমা ছেড়ে দাও। যদি কালেমা যদি না ছেড়ে দাও, তাহলে আমার লুঙ্গি আমারে দিয়া দাও। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লুঙ্গিটা খুললা যখন আব্দুল উজ্জা চাচার দরবারে দিয়া দেয়, কয়, চাচা রে, দুনিয়ার মধ্যে আর দেখা হবে না, আমি নবীর দরবারে যাব, আমি নবীর দরবারে চলে যাব, নবীর দরবারে হাজির হয়ে যাব। এই যে একটা মজার কথা, নবীর দরবারে আমি যাব, আমি বাইতুল্লাহ যাব, আমি মক্কায় যাব রে। দুনিয়াতে এমন কোনো মুসলমান নাই যাদের অন্তরের মধ্যে এই মনের বেদনা নাই, আরে আমি নবীর দরবারে যাব, আমি মক্কায় যাব। এই যে ময়দানে আসলেন, মদিনায় যেতে চায় না কেউ নেই, মক্কায় যেতে চায় না এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না, বাইতুল্লাহ যেতে চায় না এমন কোনো বান্দা নাই, নবীর রওজায় যেতে চায় না কোনো বান্দা নাই। ও বান্দারা, ওই বাইতুল্লাহর মেহমান কারা কারা হইবা চাও, ওই মদিনায় কারা যাইতে চাও, আমার নবীর রওজায় গিয়া দাঁড়াইয়া সশরীরে সালাম কারা কারা দিতে চাও। আমি গুনাহগারের সাথে দুইটা হাত তুইলা আল্লাহকে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ যারা গেছে, আপনি বার 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 যাওয়ার তৌফিক দান করেন। জুয়ানকালে নিয়ত করবেন, আল্লাহ জুয়ানকালে তুমি মক্কা মদিনায় নিও। আমগো তো নিয়ত খারাপ, কি নিয়ত জানেননি? তো পৃথিবীর সব দেশে ঘুর, মক্কা মদিনা বাদে, সৌদি আরব বাদে, অন্য দেশ ঘুর। তো সৌদি আরব কবে যাবা? একটু বুড়া হইয়া লই, মুষ্টি একটু পাকুক, দাড়িগুলো পাকুক, এরপরে একটা জুব্বা টুব্বা বানায়া এহরামের কাপড় বাইতুল মুকাররম থেকে কিনা আমার বউরে লইয়া জামুগানে জমি একটু বিক্রি করে দিয়া, অথবা ফ্যানসানির টাকা পাইয়া জামুগানি হজে অথবা ওমরায় আইসা। আরে দেখবি নামাজ কারে কয়, সব থুবা এলাম আছে না নাই? কত মুরব্বী আমি দেখছি প্রতি বছর, আপনার দোয়া আল্লাহ আমাকে নেয়। তো অনেক হাজি সব আমি দেখি তো, যারা ওমরা করার জন্য যায়, একেবারে থুরা মুরব্বী, হায় হায়, দিশা বুদ্ধিও ঠিক মতো পায় না। তাওয়াফ কি 60টা তাওয়াফ করছে 7 বার না 5 বার করে বইরিস? হেরে যে পেতেছি কেউ কয়বার? 7 বার। আমি কই 5 বার করে 7 বার হই। মুরব্বী মানুষ তো, এরা 3 বার 4 বার 5 বার করে ফেলে। ঠিক আমারে বুঝে, তুমি বেশি বুঝো, তুমি বেশি বুঝো। আমি ইয়াং মানুষ, হ্যাঁ আমার লগে ঘুরে ঘুরে তাওয়াফ করলো, আমি পেলাম যে 5 বার হয়েছে, কয় না 7 বারই হয়েছে। তো ঠিক আছে, 7 বার হইলে আপনি যে বয়ে থাকেন, আমি 2টা শেষ করে পড়াইতে। এমন হয়তো নামাজে দাঁড়াইলে 3 রাকাত পড়ে বসে, সালাম টালাম ফিরাইছে, আমি কই কি ও কয় রাকাত? 4 রাকাত পড়ছি। 3 রাকাতে বয়ে লইছেন, কয় না? আমি কই আও না, আপনি 3 রাকাতে বয়ে লইছেন, তো বেশি বুঝো। আপনি পড়লেন 3 রাকাতের বেলায় বসে গেলেন, আপনি বলতেই পারেন না 3 নাকি 4। ওই জীবনের গ্যারান্টি দিলে ঘুরেন, ওই জীবনে গিয়ে আমল করবেন।
50 হয়ে গেলেই তো শেষ। আমার দাদাই যে পরিমাণ শক্তিশালী ছিল, আমার বাবাই ওই 100 ভাগের মনে হয় ধরেন 60 ভাগ ধরতে পারে। দাদাই যেমন আমার বাবাই যেমন শক্তিশালী, আমি তো নাই, পার্সেন্টেজই নাই, এর বাইরে। এটা ভাবেন, আপনার দাদায় যত বছর বাঁচছে, যেভাবে মুরব্বী হয়ে যাওয়ার পরে কাজ করছে, আপনার বাবাই দেখবেন কিছু পারছে, আপনি ধারে কাছেও নাই। আমার মাঝে মাঝে কয় 60 বছর 70 বছরে গেলে এরকম করে মনে খুঁজা পাওয়া যাবে না। আমি 60-70 তো অনেক বেশি করে লিখছেন, এর আগেই তো নাই, ঠিক কিনা? এই জন্য ইয়াং থাকতে যৌবনকালের ইবাদত আমার রবের কাছে বড্ড দামি। যুবকেরা জুয়ানকালে ইবাদত করো, জুয়ানকালে শক্তি আছে, এখন কিছু পুঁজি বানাও। তুমি একেবারে পুরা জুব্বা টুব্বা লাগায়া পাঞ্জাবি পইরা টুপি পইরা আল্লাহ উলি হয়ে যাও, মসজিদের ভিতরে 24 ঘন্টা বয়ে থাও। আমি এটা বলি না, আমি তোমাকে বলি তোমার কাজ তুমি করো, কিন্তু নামাজের বেলায় নামাজগুলো ধৈর্য, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের ট্রাই করো। আল্লাহ যুবকদের তৌফিক দান করেন, পড়েন আমিন। আব্দুল উজ্জা কয়, চাচা আমারে বিদায় দিয়ে দেন, আমি মদিনায় যাব, নবীর দরবারে যাব। দুনিয়াতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে দেখা হয়ে যাবে, কালেমা যদি না পড়েন দেখা হবে না। আব্দুল উজ্জা এবার সৎ মায়ের দরবারে যায়। এবার নিজের লজ্জাস্থান থেকে দুইটা হাতের মুঠোয় দিয়া দৌড়ে সৎ মায়ের দরবারে গিয়া দরওয়াজার সামনে দাঁড়ায় যায়। মা গো, দরওয়াজা ওপেন করে দাও না, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় আছি, আমারে কিছু একটা দাও, আমার লজ্জাস্থান আমি ঢাকবো। লজ্জাস্থানটাকে কোনো রকম ঢাইকার পরে আমি মদিনায় রওনা হয়ে যাব। মায়ের একবার ডাক দেয়, দরওয়াজা ওপেন করে না, 2 বার ডাক দেয়, ওপেন করে না, 3 বার ডাক দেয়, ওপেন করে না। 3 বার ডাকের পর যখন দরওয়াজা খুইলা দেখি একটা জুয়ান মানুষ, পরনের মধ্যে কোনো বস্ত্র নাই, আব্দুল উজ্জা দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। এবার মায়ের ডেকে বলে, আব্দুল উজ্জা রে, তোমার এমন হালাত কে করল? আমি মায়েরে বলে দাও। ওই মা গো, আমার তো দুনিয়ায় মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি বড় অসহায়। চাচার ঘরে দিয়ে আসলেন, আমার চাচা আমারে কদর দিতে পারে না, আমার স্নেহ করে না, মায়া করে না। আমি চাচার সামনে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার চাচায় পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেল, একটু কোনো কাপড় থাকলে আমার দেন, এগুলা দিয়ে আমার লজ্জাস্থান আমি ঢাকবো, এরপরে আমি মদিনায় নবীর রওজায় যাব। আব্দুল উজ্জার মা ডেকে বলে, ও আব্দুল উজ্জা, দিতে পারি না, কারণ আমার ঘরের মধ্যে তো কোনো কিছু নাই, আমি অত বড় গরিব, আমি বড় অসহায়, আমি চাইলেই যে তোমার বস্ত্র দিতে পারবো এমনটা না, তবে ঘরের মধ্যে একটা কম্বল আছে, তুমি চাইলে দিতে পারি। একটা কম্বল যখন দেওয়া হলো, আব্দুল উজ্জা কম্বলটাকে 2টা ভাগ করলেন, এরপরে নিজে লজ্জাস্থানটাকে ঢাইকে এবার মায়ের জানায়া দেয়, মা গো, দুনিয়ায় আর দেখা হবে না, যদি কালেমা পড়েন তাহলে হাসরের ময়দানে রবের জান্নাতে দেখা হয়ে যাবে। দৌড়ে আব্দুল উজ্জা নবীর দরবারে যাবে। এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা দৌড়ায়া যায়। যখন মসজিদে নববীতে নবী বৈশা বয়ান করে রহমাতুল্লিল আলামিন, সামনে সাহাবায়ে কেরামেরা হঠাৎ করে দরওয়াজায় কে যেন গিয়া উকি মারে। নবী কই, সাহাবীরা রে, কে দরওয়াজার সামনে আসলো, কে উকি মাইরা তাকাইল, একটু তারে খবর দিয়ে আমি নবীর সামনে নিয়ে আসনা। সাহাবায়ে কেরাম গেলেন, আব্দুল উজ্জারে নবীর সামনে নিয়ে গেলেন। নবী বলে, কি তোমার পরিচয়? আমি নবীরে বলে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, হুজুর, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবাও নেই, আমি বড় এতিম হওয়ার পরে চাচার ঘরের মধ্যে আমি গেলাম। আমি এরপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচায় আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে চইলা গেল। হুজুর গো, আমি এতিম হইয়া বলটা দিয়ে কোনো রকম লজ্জাস্থান ডাকলাম, এরপরে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী কয়, আব্দুল উজ্জা রে, আমি তো তোর পরিপূর্ণ কদর বুঝিনি, আমি তোর পরিপূর্ণ কদর দিতে জানি না, কারণ আমি নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমারও তো দুনিয়ায় মা বাবা
ছিল না। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন আমি নবীজি পাই নাই, মায়ের আদরটা 6 বছর বয়সে আমি হারাইলাম। একজন এতিমের কদর আমি পরিপূর্ণ বুঝতে পারি। ও আব্দুল উজ্জা, আজকে থেকে কোনো উজ্জার গোলাম তুমি হতে পারো না, কোনো মূর্তির গোলাম তুমি হতে পারো না। আজকে থেকে তোমার নাম আমি নবী সাহাবায়ে কেরামদের সামনে রাইখা দিলাম। আল্লাহর দরবারে 2টা নাম অনেক প্রিয়, 1 নম্বরে আব্দুল্লাহ, 2 নম্বরে আব্দুর রহমান। আজকে থেকে তোমার নাম আমি নবী দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাদাই।